হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রভুজি ও মাতাজিগণ, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তির সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীদের স্বতঃস্ফূর্ত অনুরাগকে বলা হয় রাগানুগা ভক্তি। ভক্তি সম্বন্ধে তাদের শিক্ষালাভ করতে হয় না, তারা ইতিমধ্যেই সমস্ত শাস্ত্রবিধির চরম সিদ্ধিলাভ করেছেন। যেমন যে সমস্ত গোপবালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করেছেন, তারা কৃষ্ণের সঙ্গে কিভাবে খেলা করতে হয় তা তাদের তপশ্চর্যা অথবা যজ্ঞাভ্যাসের মাধ্যমে শিখতে হয়নি। তারা তাদের পূর্বজন্মেই এই সমস্ত বিধিবিধানের পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়েছেন এবং তার ফলস্বরূপ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সখ্যভাব লাভ করেছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তির বিশ্লেষণ করে শ্রী রূপ গোস্বামী বলেছেন, কোনো কিছুর প্রতি স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হয়ে তার চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন হয়ে তার প্রতি প্রগাঢ় প্রেমের অনুকূলতা যখন ভগবত ভক্তি সাধিত হয়, তখন তাকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তিকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তার একটি হচ্ছে কামরূপা এবং অপরটি হচ্ছে সম্বন্ধরূপা। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে নারদমুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, হে রাজন, ভক্ত প্রথমে কাম, দেশ, ভয় অথবা স্নেহের বশে ভগবানের প্রতি আকৃষ্ট হন, কিন্তু পরিণামে তার সেই আকর্ষণ সব রকম জড়কলুষ থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে তার হৃদয়ে শুদ্ধ ভগবত ভক্তির উদয় হয় এবং অবশেষে তার জীবনের পরম প্রাপ্তি শুদ্ধ ভগবত প্রেম লাভ হয়। কামার্ত হয়ে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেম লাভের দৃষ্টান্ত হচ্ছেন ব্রজগোপিকারা। ব্রজগোপিকারা হচ্ছেন যুবতী রমণী আর শ্রীকৃষ্ণ হচ্ছেন নবকিশোর। আপাত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজগোপিকারা কামের বশবর্তী হয়ে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তেমনি কংস কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন ভয়ের বশবর্তী হয়ে। কংস সর্বদাই শ্রীকৃষ্ণের ভয়ে ভীত ছিল, কারণ সে দৈববাণী শুনেছিল যে তার ভগিনীর পুত্র কৃষ্ণ তাকে হত্যা করবে। শিশুপাল সবসময় কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল, আর যদুবংশীয়রা কৃষ্ণকে তাদের আত্মীয় বলে মনে করে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এই সমস্ত বিভিন্ন ধরনের ভক্তরা ভিন্ন ভিন্নভাবে কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্তভাবে অনুরক্ত হলেও চরমে তারা সকলেই জীবনের পরম লক্ষ্যে উপনীত হন। কৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের আকর্ষণ ও যদুবংশীয়দের স্নেহ উভয়ই স্বতঃস্ফূর্ত অনুরাগ বা রাগানুগা ভক্তি বলে স্বীকার করা হয়েছে। ভয়ের বশবর্তী হয়ে উদ্বেগগ্রস্ত কংসের নিরন্তর কৃষ্ণ চিন্তা এবং বৈরী ভাবাপন্ন হয়ে শিশুপালের কৃষ্ণ চিন্তা ভগবত ভক্তি বলে স্বীকার করা হয়নি, কেননা কৃষ্ণের প্রতি তাদের মনোভাব অনুকূল ছিল না। অনুকূল মনোভাবাপন্ন হয়েই কেবল ভগবত ভক্তির সাধন করতে হয়। তাই শ্রী রূপ গোস্বামীর মত অনুসারে এই ধরনের কৃষ্ণ চিন্তা ভগবত ভক্তি নয়। যদুদের স্নেহের বিশ্লেষণ করে তিনি বলেছেন, তা যদি সখ্যভাবে হয়ে থাকে তাহলে তা রাগানুগা ভক্তি, কিন্তু তা যদি বৈধি মার্গে হয়ে থাকে তাহলে তা রাগানুগা নয়। স্নেহ যখন স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে উন্নীত হয় তখন তাকে শুদ্ধ ভগবত ভক্তি বলে গণ্য করা হয়। ব্রজগোপিকারা ও কংস উভয়ই যে জীবনের পরম সিদ্ধিলাভ করেছিলেন সেই কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই এই বিষয়টি একটু ভালোভাবে বুঝতে হবে। কারণ কংস ও শিশুপালের মনোভাব ব্রজগোপিকাদের মনোভাব থেকে অবশ্যই ভিন্ন ছিল, যদিও এই ক্ষেত্রে সকলেরই ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই ভগবত ভাবনায় মগ্ন হওয়ার ফলে সমস্ত ভক্তরাই চিন্ময় জগতে প্রবিষ্ট হন
তবুও এই দুই ধরনের আত্মার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে বলা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন অদ্বয় এবং তিনি নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে প্রকাশিত হন। পরম তত্ত্ব এক ও অদ্বিতীয় হলেও তার চিন্ময় ভেদ রয়েছে। যদিও ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান হচ্ছেন এক ও অদ্বিতীয় পরম তত্ত্ব, কংস ও শিশুপালের মতো জীবেরা কেবল ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ব্রহ্ম সাধুর্যরূপ মুক্তিলাভ করতে পারে। তারা পরমাত্মা অথবা ভগবান উপলব্ধির যোগ্য নয়। এটি হচ্ছে পার্থক্য। এই সম্পর্কে সূর্যমণ্ডল ও সূর্যরশ্মির দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। সূর্যকিরণে দাঁড়িয়ে থাকা আর সূর্যমণ্ডলে প্রবেশ করা এক নয়। সূর্যকিরণের তাপমাত্রা ও সূর্যমণ্ডলের তাপমাত্রা ভিন্ন। কেউ যদি প্লেনে করে অথবা রকেটে করে সূর্যরশ্মির মধ্যে দিয়ে যায়, তার মানে এই নয় যে সে সূর্যমণ্ডলে প্রবেশ করেছে। সূর্যরশ্মি ও সূর্যমণ্ডল অভিন্ন, কিন্তু তবু তাদের মধ্যে পার্থক্য রয়েছে, কারণ তার একটি হচ্ছে শক্তি ও অন্যটি হচ্ছে শক্তির উৎস। তেমনি পরমতত্ত্ব ও তার দেহনির্গত রশ্মি ছটা যুগপৎ এক ও ভিন্ন। কংস ও শিশুপাল পরমপদ প্রাপ্ত হয়েছিল, কিন্তু তারা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারেনি। নির্বিশেষবাদী ও ভগবানের শত্রুরা প্রতিকূলভাবে হলেও ভগবানের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভগবানের রাজ্যে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করে, কিন্তু তারা ভগবদ্ধাম, বৈকুণ্ঠলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। রাজার রাজ্যে প্রবেশ করা আর রাজপ্রাসাদে প্রবেশ করা এক কথা নয়। শ্রীল রূপ গোস্বামী এখানে নির্বিশেষবাদী ও সবিশেষবাদীদের বিভিন্ন সিদ্ধির কথা বর্ণনা করেছেন। সাধারণত যারা নির্বিশেষবাদী এবং পরমেশ্বর ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন, তারা যখন জীবনের চরম সিদ্ধি লাভ করে, তখন তারা কেবল নির্বিশেষ ব্রহ্মে প্রবিষ্ট হতে পারে। নির্বিশেষবাদী দার্শনিকেরা একদিক দিয়ে ভগবানের শত্রুর মতো, কারণ ভগবানের শত্রুরা ও নির্বিশেষবাদীরা উভয়েই পরিণামে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায়। তাই বুঝতে হবে যে তারা সমপর্যায়ভুক্ত। নির্বিশেষবাদীরা ভগবানের শত্রু, কারণ তারা ভগবানের পরম ঈশ্বরত্ব সহ্য করতে পারে না। তারা সব সময় চেষ্টা করে নিজেদের ভগবানের সমপর্যায়ভুক্ত বলে প্রতিষ্ঠা করতে। সেটি হচ্ছে তাদের ঈর্ষাপূর্ণ মনোভাবের প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন যে নির্বিশেষবাদীরা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে অপরাধী, কিন্তু ভগবান এতই কৃপাময় যে যদিও তারা তার শত্রু, তিনি তার চিন্ময় জগতে প্রবেশ করতে অনুমতি দেন এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে অবস্থান করার সুযোগ দেন। কখনো কখনো কোনো নির্বিশেষবাদী ধীরে ধীরে ভগবানের সবিশেষত্ব উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে। ভগবদ্গীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরের পর যথার্থ জ্ঞানী আমার শরণাগত হয়। এইভাবেই শরণাগতির ফলে নির্বিশেষবাদী বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারেন, যেখানে সমর্পিত আত্মরূপে তিনি ভগবানের মতো রূপ বিশিষ্ট সারূপ্য মুক্তি লাভ করেন। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন এবং সে সমস্ত অসুর পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হয়েছেন, তারা উভয়েই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে চিদাকাশে অবস্থান করেন। এই চিদাকাশ জড় আকাশের অনেক ঊর্ধ্বে এবং ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে এই জড় আকাশের ঊর্ধ্বে আর একটি নিত্য আকাশ রয়েছে। ভগবানের শত্রু ও নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তরা চিন্ময় ভগবত ধামে উন্নীত হন। ভগবানের শুদ্ধ ভক্তরা পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত অনুরাগ লাভ করেছেন, তাই তারা চিন্ময় ভগবত ধামে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করে চিন্ময় আনন্দ উপভোগ করেন। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে মূর্তিমান বেদগণ ভগবানকে
সম্বোধন করে বলেছেন, হে ভগবান, যোগীরা আপনার পরমাত্মা রূপের ধ্যান করেন এবং এইভাবে তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধিলাভ করেন। আপনার প্রতি যারা বৈরীভাবাপন্ন তারা ধ্যান না করেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়, আর আপনার বহু যুগলের অলিঙ্গনে আবদ্ধ অত্যন্ত কামার্তা গোপিকারাও তেমনই সিদ্ধিলাভ করেন। আর বিভিন্ন বৈদিক জ্ঞানের তত্ত্বাবধায়ক দেবতা আমরা নিরন্তর সেই ব্রজগোপিকাদের পদাঙ্ক অনুসরণ করছি সেই একই সিদ্ধি লাভের আশায়। এখানে ভগবানের শত্রুদের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার সিদ্ধি আর ব্রজগোপিকাদের তেমনই সিদ্ধিলাভ সম্বন্ধে সূর্য ও সূর্যরশ্মির দৃষ্টান্তটি মনে রাখতে হবে। যারা নির্বিশেষবাদী তারা সূর্যরশ্মি সদৃশ্য ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে পারেন, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম লাভ করেছেন তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। ব্রজগোপিকাদের কামভাব যৌন আবেদন প্রসূত নয়। শ্রীল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে এই কামভাব হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের জন্য ভক্তের এক বিশেষ আকুলতা। প্রত্যেক ভক্তেরাই সিদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণের প্রতি এক স্বতঃস্ফূর্ত আকর্ষণ রয়েছে। এই আকর্ষণকে কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের কামভাব বলা হয়। ভক্তের এই কাম হচ্ছে শ্রীকৃষ্ণকে কোনো বিশেষভাবে সেবা করার জন্য অত্যধিক আকুলতা। এই আকুলতাকে ভগবানকে ভোগ করার কামনা বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। যেমন যে ভক্ত গোপসখা রূপে ভগবানের সঙ্গ করতে চান তিনি গোষ্ঠী গাভীদের তত্ত্বাবধান করে ভগবানের সেবা করার চেষ্টা করেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি ভগবানের সঙ্গসুখ লাভ করার বাসনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। কামরূপা ভক্তি ভগবানের সেবা করার এই চরম বাসনা কেবল অপ্রাকৃত ব্রজভূমিতেই দেখা যায়, আর তা কেবল গোপিকাদের মাধ্যমেই প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের প্রেম এতই উন্নত যে আমাদের বোঝাবার জন্য তা কামভাব বলে বিশ্লেষণ করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রী কৃষ্ণদাস কবিরাজ সাধারণ কামভাব ও শ্রীকৃষ্ণের সেবা করার এই ঐকান্তিক বাসনার পার্থক্য বিশ্লেষণ করে বলেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারই বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। জড়জগতে প্রেমিকার ইন্দ্রিয় তৃপ্তি করার কোনো রকম চেষ্টা প্রেমিক করে না। প্রকৃতপক্ষে জড়জগতে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার চেষ্টা করে। ব্রজগোপিকারা কিন্তু ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কিছুই চান না। সেই রকম কোনো দৃষ্টান্ত জড়জগতে পাওয়া যায় না। তাই তত্ত্ববিদেরা কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের এই দিব্য প্রেমকে কামভাব বলে বর্ণনা করে, যেন জড়জাগতিক কামের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে তার অর্থ বিশ্লেষণ করা উচিত নয়। এটি কেবল সর্বোত্তম অপ্রাকৃত ভাব উপলব্ধি করার একটি পন্থা মাত্র। উদ্ভব আদি ভগবানের মহান ভক্তরা ভগবানের অতি প্রিয় সখা, আর তারাও ব্রজ গোপিকাদের পদাঙ্ক অনুসরণ করার আকাঙ্ক্ষা করেন। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের প্রেম অবশ্যই জড়জাগতিক কাম নয়। তা না হলে উদ্ভবের মতো মহাজ্ঞানী মহান ভক্তরা কেন তাদের অনুসরণ করার প্রয়াসী হবেন? আর এটি দৃষ্টান্ত একটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্ত্রী সঙ্গ বর্জন করেছিলেন, আর তিনি শিক্ষা দিয়ে গেছেন যে ব্রজগোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন সেটিই হচ্ছে সর্বোত্তম আরাধনা। সুতরাং ব্রজগোপিকাদের কৃষ্ণ আরাধনা, যাকে আপাত দৃষ্টিতে কামভাব বলে মনে হয়, তার মহিমা শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করে গেছেন। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের যে আকর্ষণ, তাকে আপাত দৃষ্টিতে কাম বলে মনে হলেও তা মোটেই জড়জাগতিক নয়।
পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের সম্পর্ক উপলব্ধি করা অত্যন্ত কঠিন। কিন্তু তাদের এই ভাব সাধারণ যুবক যুবতীর প্রেমের মতো মনে হয় বলে অনেক সময় সেটিকে জড়জাগতিক কাম বলে ভুল হতে পারে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপীদের প্রেমের প্রকৃতি উপলব্ধি করতে পারে না, তারা মনে করে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই ভাব বিনিময় সাধারণ জড় সম্পর্ক এবং তাই তারা কখনো কখনো সেই বিষয় নিয়ে আধুনিক পন্থার নানা রকম উচ্ছৃঙ্খলতার চিত্র অঙ্কন করে। আর একদিক দিয়ে দেখতে গেলে তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীকৃষ্ণের প্রতি কুজ্জার কামভাবকে প্রায় কামভাব বলে বর্ণনা করেছেন। কুজ্জা ছিলেন এক অতি কুৎসিত বিকৃত দেহী স্ত্রীলোক এবং তিনিও শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম অনুভব করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তার এই প্রেম দিব্য হলেও তা প্রায় জড়জাগতিক কামের মতো ছিল এবং তাই তার প্রেমকে ব্রজগোপিকাদের প্রেমের সঙ্গে তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণের প্রতি তার এই অনুরাগকে বলা হয় কাম প্রায় অথবা প্রায় শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেমের মতো।